তো নমস্কার বন্ধুরা, এটা একটি পিজন কোম্পানির স্লিক মডেলের একটি ইন্ডাকশন ওভেন। তো এটার প্রবলেমটা দেখবো আমরা কি আছে। এটা 1300 ওয়াটেজের পর দেখুন এটা E0 এরর কোড দিয়েছে, অর্থাৎ এটার প্রবলেম হচ্ছে E0। তো আমার চ্যানেল এখনও পর্যন্ত যারা নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন ভিডিও দেখতে আপনাদের মিস না যায়। তো এটা আমরা সার্কিট বোর্ডটা সর্বপ্রথম খুলে নেব। তো দেখুন আমাদের সার্কিট বোর্ড এখন খোলা হয়ে গেছে। তো এবারে এই যে একজন টেকনিশিয়ান দাদা বলেছেন যে এই আইজিবিটিটা চেঞ্জ করার পর এই প্রবলেমটা দেখা দিয়েছে, অর্থাৎ আইজিবিটি চেঞ্জ করার পর এই প্রবলেমটা দেখা দিয়েছে। তো আমাদের এখান থেকে এইটা অংশ, অর্থাৎ এই ফ্রন্ট সাইডটা দেখায়, এখান থেকে এটা হচ্ছে আমাদের পিএমডব্লিউ সেকশন। সাধারণত আমরা এখানটা এই জায়গাটাতে কাজ করব, তারপরে দেখব অন্য স্টেপ বাই স্টেপ। তো সর্বপ্রথম এই যে কম্পোনেন্টগুলো আছে এগুলো সব কটাকে আমরা সার্কিট বোর্ড থেকে ওপেন করে নেব। তো একটার পর একটা আমরা কম্পোনেন্টগুলো সবগুলোকে এখান থেকে সার্কিট বোর্ড থেকে তুলে নেব। তো আমার মোটামুটি কাজ চলছে এটা সার্কিট বোর্ড থেকে। তো এই দেখুন কম্পোনেন্টগুলো তোলা হয়ে গেছে, দুটো রেজিস্টার এবং একটা ডায়োড রয়েছে, এই দুটোকে এই তিনটেকে আমরা সর্বপ্রথম চেক করব। তো তারপরে অন্য যদি কাজ থাকে সেটা আমরা দেখব। তো সর্বপ্রথম এই রেজিস্টারগুলোকে চেক করে নিচ্ছি। তো এটা 4.6, কিন্তু বোর্ডে লেখা আছে দেখুন 4.7। তো এটা রেজিস্টারটা ঠিক আছে। এরপরে রেজিস্টারটা দেখে নেন কত আছে। এটা ভ্যালু হচ্ছে 330 ওহমস। তো এটা ভ্যালু দেখাচ্ছে 322। তো এটা মোটামুটি এটাও ঠিক আছে। তো এবারে এই যে একটা ডায়োড রয়েছে, ডায়োডটাকে আমরা চেক করব। তো এটা কোনোরকমভাবে রিডিং দেখাচ্ছে না। তো এটার নাম্বার হচ্ছে IN4007। তো আমরা এই ডায়োডটাকে সর্বপ্রথম তুলে নেব, তুলে নেওয়ার পর এটাকে চেক করব। তোমার তোলা হয়ে গেছে, এবার এটাকে চেক করব। হ্যাঁ দেখুন এটা কোনোরকমভাবে কোনো ভ্যালু শো করছে না, অর্থাৎ এই ডায়োডটা নষ্ট হয়ে গেছে। তো এটাকে আমরা চেঞ্জ করব। তো এই যেখানে দেখুন তিনটে ট্রানজিস্টর, যে তিনটে ট্রানজিস্টর তুলেছিলাম আমরা, এই তিনটে ট্রানজিস্টরকে আপনারা চেক করতে পারেন অথবা নতুন লাগাতে পারেন। তো আমার কাছে ভালো ট্রানজিস্টর রয়েছে, সেগুলো আমরা ইউজ করব। তো তার আগে পিএমডব্লিউ সেকশন এই জায়গাটা আমরা একটুখানি থিনারের সাহায্যে পরিষ্কার করে নেব জায়গাটা। তো এই জায়গাটা দেখুন আমরা এখন পরিষ্কার করছি। বোর্ডটা এমনিতেই ক্লিন আছে, অত পরিষ্কার হয়ে আছে, তবু আমরা এই পিএমডব্লিউ সেকশন জায়গাটা আমরা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এবারে পিছন দিকে দেখুন যে ছিদ্রগুলো থাকে কম্পোনেন্টের, এগুলো আমরা করে নেব ছিদ্রগুলো। তো ডিসোল্ডার ওয়্যারের সাহায্যে আমরা এই ছিদ্রগুলোকে বের করে নিয়েছি। তো এখানে আমরা একটা নতুন ট্রানজিস্টর ইউজ করছি, এটার নাম্বার হচ্ছে S8050। দেখুন ডিসপ্লেতে নাম্বারটা দেখতে পাবেন। তো এইটা দেখুন এই বোর্ড সার্কিট বোর্ডের মধ্যে লেখা রয়েছে S8050। তো এটা আমরা সোল্ডার করে নেব। তো দেখুন এটা আমাদের সোল্ডার হয়ে গেছে। এবার আমরা পরের যে ট্রানজিস্টরটা ইউজ করব, তো এটারও ভ্যালু হচ্ছে S8050। তো এটা দেখুন নাম্বারটা লেখা রয়েছে। তো এটা আমরা সোল্ডার করে নিচ্ছি। তো আমাদের সোল্ডার হয়ে গেছে। এবার আমরা এখানে দেখুন একটা ডায়োড ইউজ করব, এই ডায়োডের নাম্বার হচ্ছে IN4007। তো
তো এখানে দেখুন নাম্বারটা লেখা আছে। অনেক সার্কিট বোর্ডের নাম্বার দেওয়াই থাকে, লেখা থাকে। তো কোনো সার্কিট বোর্ডে যদি লেখা না থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তো আমি রিপ্লাই দিয়ে দেবো। তো আমরা এখানে সোল্ডার করে নিচ্ছি। এবারে বাকি কম্পোনেন্ট যেগুলো রয়েছে সেগুলো একটার পর একটা আমরা সার্কিট বোর্ডের মধ্যে অ্যাটাচ করে নিচ্ছি। এবার লাস্ট এই ট্রানজিস্টারটা, এটার ভ্যালু হচ্ছে S8550। এবার আমরা সমস্ত ট্রানজিস্টারগুলোকে সোল্ডার করে নিচ্ছি। তো সোল্ডার হয়ে যাওয়ার পর এবার আমরা ব্রাশের সাহায্যে একটুখানি থিনার দিয়ে সার্কিট বোর্ডটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার এই যে তারটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইজিবিটি গেট পিন। তো এখানে একটা রেজিস্টার থাকে 10 ohms-এ। তো রেজিস্টারটা আমরা চেক করে নেবেন। তো এই রেজিস্টারটা ঠিক আছে, যেহেতু টেকনিশিয়ান দাদা আমাকে বলেছে যে এই রেজিস্টারটা উনি নতুন লাগিয়েছে। তো আমরা এটাকে সোল্ডার করে দিচ্ছি এখন। তো সোল্ডার হয়ে গেছে। তো এবার এখানে আমাদের 18 ভোল্টটা একবার চেক করবো। 18 ভোল্টটা কোন জায়গাটা থাকে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে বোর্ডটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে দেখুন একটা ক্যাপাসিটর রয়েছে এটা। তো এই ক্যাপাসিটরের মধ্যে 18 ভোল্টেজ থাকে। তো আমরা এখানে 18 ভোল্টেজ একটুখানি চেক করে নেবো। হ্যাঁ, তো দেখুন ডিসপ্লেতে কারেন্ট এসে গিয়েছে। এবার আমরা একটুখানি চেক করব। তার আগে দেখুন একটা রেজিস্টার পুড়ে যাচ্ছে। তো রেজিস্টারটা কেন পুড়ে যাচ্ছে সেটা আমরা একটুখানি দেখব। নিশ্চয় কাজে কোনো জায়গায় ভুল ত্রুটি হয়েছে, এই জন্য এই রেজিস্টারটা জ্বলে যাচ্ছে, অর্থাৎ পুড়ে যাচ্ছে। তো আমরা দেখবো এটা কেন হচ্ছে। হ্যাঁ, তো এখানে বোঝা যাচ্ছে, দেখুন এখানটা দেখুন সোল্ডারটা হয়ে গেছে, দুটো একসঙ্গে টাচ হয়ে গেছে, যে কারণের জন্য এই প্রবলেমটা দেখা দিল। দেখতে পাচ্ছেন সামান্য ভুলের জন্য এই কাজটা মানে পুড়ে গেল রেজিস্টারটা। ওই জন্য কাজ করার সময় খুব ভালোভাবে এবং সতর্কভাবে দেখে নিতে হয় সোল্ডারগুলো ঠিকঠাক হয়েছে কিনা। তো এই রেজিস্টারটাকে আমরা চেঞ্জ করব। এই রেজিস্টারটা হচ্ছে পিএমডব্লিউ সেকশন 18 ভোল্টেজটা এই রেজিস্টারটা মাধ্যম দিয়ে যায় আর কি। তো এই রেজিস্টারটাকে আমরা চেঞ্জ করব। দেখুন এটা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তো এই রেজিস্টারটা চেঞ্জ করে আমরা এখানে দেখুন একটা 100 ohms-এর রেজিস্টার ইউজ করছি। এখানে অনেক রকম রেজিস্টার ইউজ হয়, 120 ohms, 100 ohms, 56 ohms। তো আমি বেশিরভাগ 100 ohms ইউজ করি, মানে 100 ohms ইউজ করি আমি বেশিরভাগই। তো আপনারা 100 ohms করতে পারেন বা 120 ohms করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এবার আমরা এই বোর্ডটা এখানটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। জ্যাকগুলো সমস্ত কিছু অ্যাটাচ করে নিচ্ছি। এবার এবার আমরা একবার 18 ভোল্টটা চেক করব এই ক্যাপাসিটারটাতে। তো এখানে দেখুন, হ্যাঁ 18 ভোল্টটা ঠিক আছে। এবার আমরা একবার চেক করবো এটাকে ফ্রন্টটায়, ফ্রন্ট প্যানেল লাগিয়ে এবার এটাকে চেক করবো আমরা। তো দেখুন দেখুন 1300 ওয়াটেজ লেখা উঠেছে এবং E0 প্রবলেমটা এখন পর্যন্ত দেখাচ্ছে না।
তো আমরা একটুখানি ওয়েট করব যে ঠিকঠাকভাবে জলটা গরম হচ্ছে কিনা, একটুখানি ওয়েট করব আমরা। পাত্রতে জল দেওয়া আছে, তো আমরা একটুখানি ডিসপ্লেটাতে লক্ষ্য রাখছি যে ডিসপ্লেটার মধ্যে কোনো রকম এরর কোড দেখাচ্ছে কিনা সেটা আমরা চেক করব। তো এখনো পর্যন্ত E0 প্রবলেম দেখাচ্ছে না, অর্থাৎ মনে হচ্ছে প্রবলেমটা ঠিক হয়ে গেছে। এবার পাত্রটা আমরা দেখবো গরম হয়েছে কিনা। হ্যাঁ, অনেকটা পরিমাণে গরম হয়েছে এবং জলটার মধ্যে দেখুন একটুখানি বাষ্প হচ্ছে। তো আমরা একটু ওয়াটেজটা বাড়িয়ে চেক করব। হ্যাঁ, তো ওয়াটেজও বেড়ে গিয়েছে, অর্থাৎ দেখুন জলটা অনেকটা গরম হচ্ছে। তো আজকের ভিডিওটা এতটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।